নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন বছরে একটি সুন্দর ভিডিও নিয়ে। তো দেখুন, এখন সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। তো সঙ্গে রয়েছে দিদির ছেলে, মেয়ে, জামাই আর ননদের মানে মেয়ের ননদ, সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম। আমার ছেলে আছে সঙ্গে। তো দেখো, এখন রোডে চলে এসেছি আমরা বাস ধরবো বলে। তো কত সুন্দর দেখো, একটা ঘোড়ার গাড়ি যাচ্ছিল, দারুণ লাগছে। তো বাসে উঠলাম, চলেই এলাম দক্ষিণেশ্বরে। এখন আমরা ব্রিজটার ওপরে রয়েছি, তো যাচ্ছি। যারা দক্ষিণেশ্বর এসেছো তাদের নিশ্চয়ই জায়গাটা চেনা, আর আমার নতুন করে বলার কিছু নেই, তবুও একটু বলে দিলাম। তো বন্ধুরা, এখানে এলাম, এসে আবার একটু এখানে কিছুটা টাইম কাটালাম। এখানে সবাই মিলে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, তো করেই সময়টা ওখানে কাটলো। তারপরে এবার রওনা দিচ্ছি মায়ের উদ্দেশ্যে। তো মাকে তো পুজো দিতে হবে, তার জন্য একটু কিছু ডালা কিনে নিলাম, নিয়ে এবার মাকে পুজো দেব। তো দেখো, সারি সারি দোকান, যাচ্ছি, সবাই ডাকছে এসো, এখানে ডালা নাও, ওখানে ডালা নাও। জানোই তো তোমাদের যা হয়, যেটা হয়ে থাকে। তো চলো, এখন মেন গেটে আমরা চলে এসেছি, মায়ের উদ্দেশ্যে এবার ঢুকছি। সত্যি এমন একটা জায়গা না, এলে পরে মনটা একদম অন্যরকম হয়ে যায়, জুড়িয়ে যায়। আর অনেকে বলে না, মা না ডাকলে যেতে পারে না, কথাটা একদম ঠিক। অনেকবার চেষ্টা করেও হয় না। আমার বাড়ির প্রায় কাছাকাছি দক্ষিণেশ্বর, কিন্তু আমার অতটা আশা হয় না। তো আজ বোধহয় কপালে ছিল, মা ডেকেছে, তাই চলে এলাম। তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে এলাম, তোমরাও সেই একই পুণ্য করো আমার সাথে। তো দেখো, অনেক অনেক লোক, 12 মাসই তো লোক হয় মায়ের মন্দিরে। তো বেশ ভালো দিন আজকের, কল্পতরুর পুজোও রয়েছে মায়ের। সত্যি খুব ভালো দিনে এসেছি আমরা। তো দেখো, কত লোক, এত ভালো লাগছিল না। তো যেতে যেতে একটু সব কিছুই অল্প অল্প করে ধরে নিলাম নিজের ভিডিওতে, তোমাদেরকে দেখাবো বলে। চলো, আস্তে আস্তে চলো। দেখেছো কত সুন্দর ভালো লাগছে পরিবেশটা, এলেই যেন মনটা শান্ত হয়ে যায়। তো এই যে এলাম, এসে তারপরে ওখানে একটু বাইরে বসলাম। ওখানে ওই জুতো টুতো সমস্ত তো জমা দিতে হয়, ওখানে দেওয়ার পর তারপরে মায়ের উদ্দেশ্যে, জানোই তো মায়ের ভেতরে ক্যামেরা করতে দেয় না ভেতরে, যার জন্য ভেতরে কিছু মাকে তোমাদের দেখাতে পারলাম না। কিন্তু মায়ের মন্দিরটা তোমরা দর্শন করো, দেখো সবাই মাকে দর্শন করো। মন থেকে যদি মাকে ডাকা যায়, আর ভেতরেও যেতে লাগে না, তাই না? বাইরে থেকেই মাকে পাওয়া যায়। তো চলো, আস্তে আস্তে তোমাদের সব কিছুই দেখাতে থাকি। এই যে আমাদের সবাই ওরা এবার ঢুকবে, তার আগে এখানে জুতোটা খুলে রাখছি। তারপরে এই যে এখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ছবি তোলা হলো। ছবি তুলে তারপরে এবার মাকে পুজো দিতে যাবে সবাই। এই যে আমার ছেলে রয়েছে, ওই যে ওইদিকে দিদির মেয়ে, জামাই, ওরা এসছে এই প্রথম। তো এখানে সেই যে মন্দিরের বাইরেই ছবি টবি তুলে নিচ্ছে, ভেতরে তো ছবি তুলতে পারবে না, তাই এই যে আমার দিদি, আমরা রয়েছি সবাই। তো বন্ধুরা, সবাইকে আবারও একই কথা বলবো, তোমরা ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করে জানিও তোমরা কেমন তোমাদের লাগে আমার ভিডিওগুলো। আর এই জানি তোমরা আমাকে তো অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, আমি চাই আরও তোমরা ভালোবাসা দাও, যাতে তোমাদের সামনে, তোমাদের ভালোবাসায় আমি আরও নতুন কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো সবাই দেখো, ভালো করে মায়ের মন্দিরটা দর্শন করো। সত্যি তোমাদের ভালোবাসাটা আমার কাছে খুব, মানে এতটাই আমি হয়েছি না, আমার আগ্রহ আরও বেড়ে গেছে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসার, তোমাদের ভালোবাসা পেয়ে। তো বন্ধুরা দেখো, এবার পুজো দেওয়া হয়ে গেছে ভেতরে। তো আমরা বাইরে চলে এসেছিলাম, এসে একটু
এবার ওই দিকে যাচ্ছি, গঙ্গার ঘাটের দিকে যাই, ওদিকেও তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। চলো তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, চলে এলাম মা শারদার কাছে। তো দেখো, সত্যি এইসব জায়গায় আমরা যখন আসি এত ভালো লাগে, ভাবতেই পারি না সত্যি কি আমরা এত ভাগ্য করে আছি। মা যেখানে এসে থাকতো, বসতো, সেসব জায়গায় কিনা আমরা আসছি, সত্যি ভাবাই যায় না। তো চলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরও দেখাই। মায়ের মন্দির, মা শারদা মা রয়েছেন এখানে। তারপরে ওই সাইড দিয়ে চলে যাচ্ছি এখন আমরা গঙ্গার দিকে। দেখো কি অপূর্ব লাগছে সিনারি। একটু সন্ধে সন্ধে হয়েও আসছে এখন, আলোটা তোমরা দেখে বুঝতেই পারছো। সন্ধ্যের মুখে আমরা এখন একটু গঙ্গার ধারে দেখাই চলো তোমাদেরকে। এই যে এটা মায়ের পেছন সাইড, আর এই যে মন্দিরের পেছন সাইড এটা, ঠিক আছে। এটা যেমন ওই শিব মন্দিরগুলো রয়েছে না, 12টা শিব মন্দির থাকে, তার পেছন সাইডটা আমি এখন এসেছি। ওই দেখো শিব মন্দিরগুলো, যারা এসেছো তারা ভালোভাবেই বুঝতে পারছো, জায়গাটা দেখে তোমাদের চেনাই লাগবে। এই যে দেখো পেছন সাইডটা শিব মন্দির রয়েছে। তো সামনে দিয়ে তো দেখাতে পারবো না, সেটা সবাই জানো, তাই পেছন সাইডেই চলে এলাম গঙ্গার ধারের দিকে। দেখো কত অপূর্ব লাগছে দূর থেকে গঙ্গাটা। এই যে কত সুন্দর করে সাজানো গোছানো, সেই রানী রাসমণি মায়ের তৈরি করা মন্দির। সত্যি আমরা সিরিয়ালে দেখেছি, এতে দেখেছি, কিন্তু এত সুন্দরভাবে মানে সেই জায়গায় আসবো কল্পনাই করা যায় না, তাই না? তবে এটা আমার প্রথম নয়, এটা আমি অনেকবারই এসেছি। তখন হয়তো তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে আসতাম না, তাই তোমাদের দেখানো হয়নি। তো আজ তোমাদের সামনে সেটা আমি তুলে ধরতে পেরেছি, শুধু তোমাদের ভালোবাসাতেই নিয়ে আসতে পারছি এই সমস্ত ভিডিও। আগ্রহ বাড়ে তোমাদের দেখানোর জন্যই এখন চলে আসি সমস্ত ক্যাপচার করে নিয়ে। ওই দেখো বালির ব্রিজটা কত অপূর্ব লাগছে সত্যি, হালকা সন্ধি কুয়াশা কুয়াশা টাইপের, গঙ্গার ধারে নানান লোক, দেখো কত ভালো লাগছে। তো দেখো বন্ধুরা, তারপরে সন্ধে হয়ে গেল, আর আমার পেছন থেকে দেখো কত সুন্দর লাগছে গঙ্গাটা। ওহ দারুণ দারুণ, একদম ব্রিজের আলোগুলো জ্বলে উঠেছে, আর সন্ধে হয়ে গেছে, গঙ্গার সাইডটা এত সুন্দর লাগছে সত্যি কল্পনা করা যায় না। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো তোমরা। আর এইবার তো বাড়ি যাওয়ার পালা, তাই সবাই একটু লাস্ট ছবি টবি তুলে নিলাম। এই যে ওরা ওদের মতন গল্প করছে, ছবি তুলছে, আর আমাদের ওই যে আমার ছেলে দিদির ছেলে গিয়ে গঙ্গার ধারে, ওই দেখো দুটো ছেলে, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দেখছে।
লাইটগুলো জ্বলছে, এত অপূর্ব লাগছে কি বলবো বন্ধুরা। তো চলো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, সারা বছর হাসি মুখে কাটিয়ে যান, সবার মা মঙ্গল করুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটি ভিডিওতে। তো এই যে ওদেরও বললাম সবাইকে একটু হাই করে দে, বন্ধুদেরকে, তো ওরা একটু হাই করে দিল। তো চলো আবারও বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইয়ের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার।